পিতাহারা এক সন্তানের কিছু কথা আপনাদের কাছে বলছি। হৃদয় নামের একটা বালক, তার বাবা খুব যত্ন করে তার নাম রেখেছিল হৃদয়। তো হৃদয়ের বাবা হৃদয়কে খুব যত্ন করত। যেখানেই যেত হৃদয়কে কাঁধে কোলে করে সেখানেই নিয়ে যাওয়া লাগতো হৃদয়কে। হৃদয়কে যদি না নিয়ে যেত বাড়ি থেকে হৃদয়ের বাবা, তখন খুব কান্নাকাটি করতো হৃদয় তার বাবার জন্য। হৃদয়ের বাবা যদি হৃদয়ের সাথে থাকতো, হৃদয় না খেয়েও দিন কাটিয়ে দিত। হৃদয়ের বাবা শহরে একটা কাজ করে, সাথে হৃদয়ের কাকাও কাজ করে। হৃদয়ের বাবা হৃদয়কে দেখার জন্য প্রায় 15-20 দিন পর পর শহর থেকে বাড়ি চলে আসে, আর হৃদয়ের কাকা আসে প্রায় 3 থেকে 4 মাস পর পর। হৃদয়ের বাবা যদি কাজে যেত, হৃদয়কে না বলে ঘুমের ঘরে রেখে হৃদয়ের বাবা কাজে চলে যেত। এবার হৃদয়ের বাবা কাজে যাবে, কিন্তু হৃদয় কোনো কিছুতে ছাড়ছে না। হৃদয়ের মা তাকে ভুলিয়ে ভালিয়ে নানান কথাবার্তা বলে নানান ধরনের খাবার দিয়ে হৃদয়কে ভুলিয়ে রাখত। হৃদয়ের বাবা যখন কাজে থেকে বাড়ি আসতো, তখন হৃদয়ের জন্য অনেক খেলনা আনতো, অনেক খাবার আনতো। হৃদয় যখন দেখত যে তার বাবা আসতেছে, সে দৌড়ে গিয়ে তার বাবার কোল জড়িয়ে ধরত, বলতো, বাবা তুমি এসেছো। অনেক খুশি হতো হৃদয়। সে কিন্তু খাবার ধরতো না, তার বাবাকে আগে জড়িয়ে ধরতো। তার বাবা তাকে কোলে নিয়ে আলিঙ্গন করত। এত মধুর ভালোবাসা পিতা পুত্রের মধ্যে। তারপর আবার 15-20 দিন বাড়িতে থাকতো, 2 সপ্তাহ মতন বাড়িতে থাকতো, আবার কাজে যেত। বেশিরভাগ সময় বাড়িতে থাকতো সন্তানের জন্য, সন্তানের মায়ার কারণে। এবার হৃদয়ের বাবা কাজে যাবে, তখন হৃদয় কিছুতেই ছাড়ছে না। না ছাড়ায় হৃদয়ের মা কোলে করে এ কথা ও কথা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পড়িয়েছে। ঘুম পড়ানোর পরে হৃদয়ের বাবা হৃদয়কে চুমু খেয়ে, মাথায় একটা চুমু খেয়ে, আঙ্গুলে একটা কামড় দিয়ে সে কাজে বেরিয়ে পড়ল। কাজে যাওয়ার পর হৃদয়ের বাবা যে কোনো একটা দুর্ঘটনায় মারা গেল। মারা যাওয়ার পরে হৃদয়ের বাবার মরদেহটা বাড়িতে আনলো। আনার পর হৃদয় অবুঝ শিশু, সে কিছু বোঝে না তার বাবা মারা গেছে, না তার বাবা ঘুমিয়ে আছে। হৃদয় এগুলো কিছু বুঝতেছে না। হৃদয় মনে করতেছে তার বাবা হয়তো ঘুমিয়ে আছে। চারিদিকে নানান লোক তার বাবাকে দেখতে এসেছে। হৃদয় তার বাবার কোল জড়িয়ে তার বাবার কাছে শুয়ে পড়ল, বলল, বাবা তুমি কখন এসেছো, আমি তোমাকে দেখি না। তখন হৃদয়ের যে আত্মীয় স্বজন আছে, তারা কোলে নিয়ে নানান ধরনের খাবার দিয়ে হৃদয়কে ভুলিয়ে ভালিয়ে, এদিকে হৃদয়ের বাবার সৎ কাজ করা হয়ে যায়। হওয়ার পরে হৃদয়ের কাকা কাজে চলে যায়। হৃদয় শুধু তার বাবার জন্য পথে চেয়ে বসে থাকে, কখন আমার বাবা আসবে, কখন আমার বাবা আসবে। কিন্তু হৃদয়ের বাবা আর কখনো ফিরে আসে না। হঠাৎ একদিন দেখলো তার কাকা কাজ থেকে আসতে,
কাজে থেকে বাড়ি আসতেছে, হৃদয় দৌড়ে গিয়ে তার কাকাকে বলল, কাকা, কাকা, বাবা আসে নাই কাকা। হৃদয়ের কাকা হৃদয়কে জড়িয়ে ধরে কেঁদে দিল, হ্যাঁ বাবা, তোমার বাবা আসবে, আমাকে পাঠিয়ে দিয়েছে, পরে আসবে। তারপর তারপর হৃদয়ের কাকা হৃদয়কে কোলে নিয়ে কতক্ষণ ঘোরাফেরা করলো, করার পরে তার কাকারও ছেলে আসে, মেয়ে আসে, তার ছেলেরাও তাকে জড়িয়ে ধরে। তারপর হৃদয়ের মা হৃদয়কে তার কাকার কাছ থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার কাকা তার ছেলেদের নিয়ে খেলাধুলা করতে থাকে। আর হৃদয়ের মাকে বলে, মা, ও মা, কাকা যে বাড়ি চলে এলো, কাজে থেকে বাড়ি চলে এলো, কিন্তু বাবা তো আসলো না। বাবা কোথায় মা? বাবা কবে আসবে মা? ও মা, আমার বাবা কবে আসবে কাজে থেকে? হৃদয় কথা বলে দৌড়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর কাঁদে, বাবা, কাকা যে বাড়ি এলো, তুমি আসলে না, তুমি তুমি কখন আসবে? তুমি কখন আসবে? হৃদয়ের এই হাহাকার, বুক ফাটা কান্না কেউ থামাতে পারছে না। হৃদয় শুধু বাবার জন্য রাস্তায় রাস্তায় কাঁদতে থাকে, বাবা তুমি কখন আসবে, কখন আসবে? তার বাবা আর ফিরে আসে না। এভাবেই হৃদয়ের দিন কাটতে থাকে তার বাবার আশায় আশায়। কখন তার বাবা তাকে জড়িয়ে ধরবে, তাকে একটা চুমো খাবে, তার বুক তার বাবার জন্য হাহাকার করে। বাবা তুমি কবে আসবে? খাবার দিলেও খাবার খেত না। কাকা কাজে থেকে খাবারও যদি আনতো, কাকার সে খাবার আনতো না, খেত না। বাবা আসবে, বাবা আমাকে খাবার দেবে, আমি সেটা খাবো, আমি বাবার কোলে উঠবো, বাবার কাঁধে উঠবো। বাবা ছাড়া হৃদয় কাউকে ভালোবাসত না। সে হৃদয় বাবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তো, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তো। এভাবে তার দিনটা কেটে যেত। হৃদয়ের বয়স 3 থেকে 4 বছর। তার বাবা তাকে কতটা ভালোবাসতো। যার বাবা নেই, একমাত্র একমাত্র আমার এই কথা সেই বুঝবে। পিতা পিতা মানে একটা একটা বট বৃক্ষ ছায়া। পিতা বাড়িতে থাকলে কোনো কোনো টেনশন মনে হয় না। আমার আমার বাবা বাড়ি আসে, আমি কখনো কোনো চিন্তা করি না, কিন্তু আমি চিন্তা করি আমার বাবা যদি না থাকে আমি কিভাবে চলবো। আমি কাজে আসার সময় আমার বাবাকে বললাম, বাবা, আমি তো তোমার পাগল ছেলে বাবা, যেদিন তুমি এই পৃথিবীতে থাকবে না সেদিন আমি আমি কিভাবে এই পৃথিবীতে থাকবো, তুমি বলো বাবা। বাবা আমাকে প্রতি উত্তরে বলল, ধ্যাত বেটা, ওই কথা বলতে হয়? আমারও তো বাবা ছিল, বাবা নেই, আমি আছি, আবার আমি থাকবো না তুই থাকবি, তোর সন্তান হবে, তুই থাকবি না তোর সন্তান থাকবে, এভাবেই তো দিন যায়। কিন্তু সত্যি কথা, আমি আমি আমার আমার বাবা ছাড়া আমি থাকতে পারি না। আমি ওই হৃদয়ের মতন আমার আমার বাবাকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আমি আমি খুব ভালোবাসি। আমার বাবা আমার 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 বটবৃক্ষ, আমার ছায়া। বাড়িতে যদি কোনো কিছু হয় বাবাই সেটা সামলায়। আমি আমি কিছু জানি না, কিছু বুঝি না, যা আছে বাবা আছে।
কিন্তু বাবা যেদিন না থাকবে সেদিন আমি কি করব, আমি সেটা বুঝি না। আপনারা আপনারা আমার বাবার জন্য প্রার্থনা করবেন, উনি যেন উনি যেন সুস্থ থাকে, উনি যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই আশীর্বাদ আপনাদের কাছে চাই, আমি কিচ্ছু চাই না। আমি আমার বাবার কথাই বললাম, আর হৃদয়ের বাবার কথা বললাম। হৃদয়ের জায়গা যদি আমি হতাম, আমার আমার মনে হয় আমি আমি সেই ছোটবেলায় মরে যেতাম। হৃদয় তো তেমন বাবার কথা বলে বলে কেঁদে কেঁদে শুয়ে রয়েছে, কিন্তু কিন্তু আমি হলে আমাকে কেউ বাঁচাতে পারতো না, বাঁচাতে পারতো না।